নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মহাভারত আদি পর্ব। পাণ্ডবগণের একচক্রা নগরে বাস ও বকবধ বৃত্তান্ত। আজ্ঞাতে ব্রাহ্মণ গৃহে পাণ্ডুপুত্রগণ নগরে ভ্রমেন নিত্য ভিক্ষার কারণ। ভিক্ষা করি আসি সবে দিবা অবসানে, যে কিছু পায়েন দেন জননীর স্থানে। জননী করেন পাক দেন সবাকারে, অর্ধেক বাটিয়া দেন বীর বৃকদরে। মাতা সহ অর্ধখান চারি সহোদর, তথাপিও তৃপ্ত নহে বীর বৃকদর। হেনমতে বিপ্রগৃহে বঞ্চে অতি ক্লেশে, ভিক্ষা করে অনুদিন ব্রাহ্মণের বেশে। ব্রাহ্মণের সেই ঘরে রয়েছে, সারাদিন ধরে ভিক্ষা করে যা পাই কুন্তী দেবী তা রান্না করেন, অর্ধেক বৃকদরকে দেন, আর বাকি অর্ধেক বাকি পাঁচজনা ভাগ করে খায়। তবুও বৃকদরের পেট ভরে না। তাই এইরকম খুব ক্লেশের মধ্যে ওরা ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে রয়েছে এক চক্রা গ্রামে। একদিন গৃহেতে রহিল বৃকদর, ভিক্ষাতে গেলেন আর চারি সহোদর। আচম্বিতে বিপ্রগৃহে মহাশব্দ শুনি, বিলাপ করিয়া কাঁদে ব্রাহ্মণ ব্রাহ্মণী। সেই বিপ্রের গৃহে একদিন ওরা শুনতে পেল যে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আছে, তারা কাঁদছে। করুণ হৃদয়া কুন্তী সহিতে নারিয়া, কহেন নিকটে বৃক দরের ডাকিয়া। এতদিন বিপ্রগৃহে আছি যে আজ্ঞাতে, পরম সাহায্য বিপ্র করিল বিপত্তে। এখন বিপদগ্রস্ত হইল ব্রাহ্মণ, অবশ্য বিপদে তারে করহ রক্ষণ। উপকারী জনে যে সাহায্য নাহি করে, পরলোকে পাপ হয় অযশ সংসারে। ভীম বলিলেন মাতা জিজ্ঞাসো ব্রাহ্মণে, শক্তি অনুসারে রক্ষা করিব তৎক্ষণে। কুন্তী দেবী ভীমকে বলছে যে দেখো, আমরা যে বিপ্রের ঘরে এতদিন ধরে রয়েছি, আজ সেই হয়তো বিপদগ্রস্ত হয়েছে, চলো আমরা তাকে গিয়ে রক্ষা করি। তা ভীম সম্মতি জানালেন। ভীমের আশ্বাস পেয়ে যান কুন্তী দেবী, বৎসের বন্ধনে যেন ধাইত সুরভি। ব্রাহ্মণের ঘরে কুন্তী করেন গমন, দেখেন ব্যাকুল হইয়া কাঁদিছে ব্রাহ্মণ। চলে গেছে ব্রাহ্মণের ঘরে, দেখছে কাঁদছে ব্যাকুল হয়ে। ব্রাহ্মণ কাতর হইয়া বলে ব্রাহ্মণী রে, এই হেতু পূর্ব কত বলিনু তোমারে। রাক্ষসের উপদ্রব যেই দেশে হয়, সেই দেশে বসতি কভু উপযুক্ত নয়। পিতামাতা স্নেহে তুমি লঙ্ঘিলা বচন, তাহার উচিত দুঃখ পাইলে এখন। কি কুপার করিব না দেখি যে ইহার, কোন বুদ্ধি করিব না দেখি প্রতিকার। তুমি ধর্মপত্নী হও আমারও গৃহিণী, সর্বধর্ম বিশারদা সুখ প্রদায়িনী। বিশেষ বালক পুত্র আছে যে তোমার, তোমা বিনা মুহূর্তে না জীবে কুমার। অরণ্যের প্রায় দুঃখ হবে তোমা বিনে, জীবন্তে হইবে মরা তোমার মরণে। আপনা রাখিয়া তোমা দিব রাক্ষসেরে, অপূজস হবে আমার সংসার ভিতরে। অপূর্ব সুন্দরী এই কন্যা সুবোধনী, কন্যারে রাক্ষসে দিলে কুজস কাহিনী। কন্যা জন্ম হইলে পিতৃলোকে করে আস, দান কইলে চিরকাল হয় স্বর্গবাস। ইহা লইয়া দিব আমি রাক্ষস ভক্ষণে, ধিক ধিক তবে মোর কি কাজ জীবনে। কুন্তী আসলেন এবং শুনতে পারলেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর বিলাপের কথা। কোনো এক রাক্ষস তাদেরকে ভক্ষণ করতে চেয়েছে। আপনি যাইব আমি রাক্ষসেরও স্থান, এত বলি কান্দে দ্বিজ সজল নয়ন। দ্বিজ বলছে, আমি তোমাদের কাকে যেতে বলবো বলো, সে রাক্ষসের কাছে, আমি নিজেই যাব তার ভক্ষ হয়ে। ব্রাহ্মণী বলেন, প্রভু কেন দুঃখ ভাবো, তোমরা থাকো সুখে আমি তথা যাব। তুমি যদি যাও তথা একে হবে আর, একবার মরিবে সকল পরিবার। আমি সহমৃতা হব তোমারও মরণে, অনাথ হইবে কন্যা পুত্র দুইজনে। তবে কদাচিৎ যদি রাখিব জীবন, কি শক্তি আমার শিশু করিতে পালন। তোমা বিনা অনাথ হইবে তিনজনে, অনাথের বহু কষ্ট হবে দিনে দিনে। দরিদ্র দেখিয়া তবে অকুলীন জন, এই কন্যা বরিবেক দিয়া কিছু ধন।
অল্পকালে এই পুত্র হইবে ভিক্ষুক, কুলধর্ম আর বেদে হইবে বিমুখ। বলিষ্ঠ দুর্মুখ লোক কামে মুগ্ধ হইয়া, মোরে আকর্ষিবে চিত্তে অনাথা দেখিয়া। বিবিধ দুর্গতি হবে তোমারও বিহনে, অনুচিত তোমার যাইতে সে কারণে। দ্বিজবর যখন বলছে তোমরা সকলে থাকো, আমি ব্রাহ্মণের কাছে যাব, তখন ব্রাহ্মণী তাকে জানাচ্ছে যে তুমি যদি চলে যাও, আমি হয় সহমৃতা হব, অথবা যদি বেঁচেও থাকি তাহলে কীভাবেই বা এই সংসার চালাবো। ছেলেটা কিছু দিনের মধ্যেই ভিক্ষুকে পরিণত হবে। কোনো অকুলীন ব্যক্তি অল্প ধনরত্ন দিয়েই কন্যাকে নিয়ে যাবে বিয়ে করে, আর কোনো বলিষ্ঠ দুর্মুখ লোক কামে মুগ্ধ হয়ে আমাকে আকর্ষণ করবার চেষ্টা করবে। সব কিছু শেষ হয়ে যাবে যদি তুমি যাও রাক্ষসের স্থানে। অপত্য নিমিত্ত তুমি করিলা সংসার, কন্যা পুত্র দুই গুটি হইয়াছে তোমার। কন্যাদান করো আর পরা হবা লোকে, পুনর্বার বিবাহ করিয়া থাকো সুখে। আমি বিনা গৃহস্থলী হবে আর বার, তোমার বিহনে সর্ব হবে ছারখার। গৃহিণী বলছে যে দেখো, আমি যদি চলে যাই তুমি আরেকবার বিয়ে করতে পারবে, মেয়েকে বিবাহ দেওয়ার পর ছেলেকে পড়াশোনা শেখাতে পারবে, কিন্তু যদি তুমি চলে যাও তাহলে তো সব ছারখার হয়ে যাবে। ভার্যার পরম ধর্ম স্বামীরও সেবন, স্বামী বিনা অকারণ নারীর জীবন। সংকটে তারয়ে স্বামী দিয়া আপনাকে, ভুঞ্জয় অক্ষয় স্বর্গ যশ ইহলোকে। তব জব যজ্ঞ ব্রত নানাবিধ দান, স্বামীর প্রসাদে হয় সর্বত্র সম্মান। সর্বধর্ম আছে ইতে শাস্ত্রের বিহিত, রাক্ষসের ঠাই আমি যাইব নিশ্চিত। ব্রাহ্মণী এতে যদি বলিল উত্তর, গলে ধরি উচ্চস্বরে কান্দে দ্বিজবর। স্বামীর ক্রন্দন দেখি কান্দ এ ব্রাহ্মণী, মা বাপের দশা দেখি কন্যা বলে বাণী। যখন মা বাবা দুজনেই কাঁদছে তখন তাদের মেয়ে আর সহ্য করতে পারল না, সে বলছে অনাথের প্রায় দোহে কান্দ কি কারণ, ক্রন্দন সম্বর শুনো মোর নিবেদন। ব্রাহ্মণের ঠাই যদি জননী যাইবে, জননী বিচ্ছেদে বালক মরিবে। পিণ্ডস্থানে যাবে আর হবে কুলক্ষয়, সে কারণে মাতার যাইতে বিধি নয়। দেখো, মা যদি তুমি চলে যাও তাহলে এ বালক তো এও মারা যাবে, কীভাবে কুলক্ষয় হবে, কি করে সব কিছু হবে বলো তো। জন্ম হইলে কন্যারে অবশ্য ত্যাগ করে, বিধির সৃজন ইহা খণ্ডিতে কে পারে। দৈবেতে আমারে পিতা অন্যে দিবে দান, এখন এ রাক্ষসে দিয়া দোহে পাও ত্রাণ। দেখো, আমি তো কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি, আমাকে তো অন্য কাউকে দান করেই দিতে হবে, তাই তুমি এখন আমাকে নিয়ে গিয়ে রাক্ষসের কাছে দাও, দিয়ে নিজেরা জীবন বাঁচাও। আমা হেন কত হবে তোমরা থাকিলে, সে কারণে মরে দিয়া বঞ্চ কুতূহলে। হইলে আমার পুত্র তারিবে পশ্চাতে, সম্প্রতি তাড়িয়ে আমি যাইব নিশ্চিতে। এতে শুনিয়া কান্দে ব্রাহ্মণে ব্রাহ্মণী, তিনজনে গলাগলি কাঁদে উচ্চধ্বনি। এমতো শুনিয়া পুত্র তিনেরও ক্রন্দন, মুখে হস্ত দিয়া করে সবারে বারণ। শিশুপুত্র উঠে এসছে সবার কান্না দেখে, সবার মুখে হাত দিয়ে থামিয়ে দিচ্ছে। হাতে এক তৃণ লইয়া বলে সেই শিশু, রাক্ষসের ভয় তোরা না করিস কিছু। রাক্ষসে মারিব এই তৃণেরও প্রহারে, কোথা আছে দেখাইয়া দেহ দেখি তারে। বলছে এই তৃণ আছে আমার কাছে, এই তৃণ দিয়ে আমি রাক্ষস মেরে ফেলবো, তোমরা ভয় পেও না তো কেউ। বালকের বচন শুনিয়া তিনজন, হাসিতে লাগিল তারা ত্যাজিয়া ক্রন্দন। ক্রন্দন নিবৃত দেখি ভোজেরও নন্দিনী, বলেন ব্রাহ্মণপতি সকরুণ বাণী। তারপরে সবাই যখন হাসতে শুরু করলো তখন কুন্তী দেবী তাদেরকে বলছেন, মৃতের উপরে যেন সুধা বরিশনে, জিজ্ঞাসেন কুন্তী দেবী মধুর বচনে। কি কারণে ক্রন্দন করহ তিনজন, জানিলে হইলে সাধ্য করিব মোচন। কি কারণে ক্রন্দন করছো বলো, যদি আমাদের সাধ্য মতন হয় আমরা মোচন করব। দ্বিজ বলে যেই হেতু করি যে ক্রন্দন, মনুষ্যের শক্তি নাহি করিতে মোচন। এই তো নগরে আছে বক নিশাচর, অত্যন্ত দুরন্ত সেই রাজ্যের ঈশ্বর। মানুষের তো সম্ভব নয় আমাদের এই বিপদ থেকে রক্ষা করা। আমাদের এখানে বক বলে একজন রাক্ষস আছে, বক রাক্ষস।
সে আমাদের এখানকার রাজা, তারই জন্যে যত সমস্যা হয়েছে। যক্ষ রক্ষ প্রেত ভূত পরচক্র ভয়, তার ভুজ বলে ইথে নাহিকো সংশয়। নগরের মধ্যে আছে যত নর, রাক্ষসের নির্ণয় করিল এই কর। পায়স মিষ্টক অন্ন সকটে পুরিয়া, এক নর আর দুই মহিষ ধরিয়া। এই কার্য বিনা অন্য নাহিকো তাহার, বহুকালে মম প্রতি হয়েছে করার। সেই বকের জন্য পায়েস, পিষ্ঠক, অন্ন, একজন মানুষ আর দুটো মহিষ এ প্রতিদিন তার কাছে নিয়ে যেতে হবে। আজ আমার পালা পড়েছে। এই রূপে বলি নাহি দেয় যেই জন, সকুটুম্ব সহতারে করো এ ভক্ষণ। আজি তার পালা পড়িয়াছে মম ঘরে, কি করিব কি হইবে বুদ্ধি নাহি সরে। এই ভার্যা কন্যা পুত্র আছে চারিজনা, কারে দিব বলিদান করিয়ে ভাবনা। মনুষ্য কিনিয়া দিব নাহি হেন ধন, সরিদ কুটুম্ব দিতে নাহি লয় মন। কারো মায়া তো আগিতে নারে কোনো জন, সবে মিলে যাব কর্ম যা থাকে লিখন। ব্রাহ্মণের এতেক কাতর বাক্য শুনি, সহৃদয়ে বলে তবে ভোজের নন্দিনী। যখন এই সমস্ত দুঃখের কথা জানালো, তখন কুন্তী দেবী তাকে বলছে, ভয় ত্যাজ দ্বিজবর না করো ক্রন্দন, সকুটুম্ব যাবে কেন রাক্ষস সদন। কেন সবাই মিলে যাবে রাক্ষসের কাছে? পঞ্চপুত্র আছে মম শুনো হে ব্রাহ্মণ, এক পুত্র দিব আমি তোমার কারণ। আমার কাছে 5 পুত্র আছে, আমি তোমার জন্য এক পুত্রকে দিতে পারবো না? ব্রাহ্মণ বলিল ভালো করিলা বিচার, অতিথি ব্রাহ্মণ আছে আশ্রমে আমার। আপনার প্রাণ হেতু করিব এ কর্ম, লোকে অসম্ভব হবে মুজিবেক ধর্ম। আত্মা দিয়া দ্বিজ রাখে বেদে শাস্ত্রে কয়, দ্বিজ দিয়ে আত্মরক্ষা উচিত না হয়। অজ্ঞানে ব্রাহ্মণ বধে নাহি প্রতিকার, জ্ঞানেতে করিব হেন কর্ম দুরাচার। কুন্তী বলিলেন যে কহিলা দ্বিজ মনে, মম অগোচর নহে সব আমি জানি। লোকের বেদনা মম না সহে পরাণে, বিশেষ ব্রাহ্মণ দুঃখ সহিব কেমনে। তা ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তা আপত্তি করছে যে না, দ্বিজবর তাও সে অতিথি, তাকে দিয়ে দেব নিজেদের বাঁচার জন্য, এ তো সম্ভব নয়। দেখো আমি তো সব জানি, কিন্তু তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণী কষ্ট পাচ্ছ, এটা তো আমি সহ্য করতে পারছি না। দ্বিজ বলে হেন বাক্য না বলিহ মোরে, এ পাপ ভুঞ্জিব আমি যুগ যুগান্তরে। নিঃশব্দে বলেন কুন্তী শুনো দ্বিজবর, আমার তনয়গণ মহাবলধর। দেখো আমার যে পুত্ররা আছে তারা সবাই এক একজন অনেক বলধর। রাক্ষসে খাইবে হেন না করিহ মনে, রাক্ষস সংহার কইল মম বিদ্যমানে। আমার পুত্রকে রাক্ষস খেয়ে ফেলবে আমি মনে করি না, আমার সামনেই তারা রাক্ষস নিধন করেছে। বেদ বিদ্যা বুদ্ধি বলে মম পুত্রগণ, পৃথিবীতে নাহিকো জিনিতে কোনজন। আমার পুত্রদের বেদ বিদ্যায় বুদ্ধিতে বলে পৃথিবীতে এমন কোনো লোক নেই যে তাদেরকে হারিয়ে দিতে পারে। সেই কারণের জন্যই বলছি তুমি চিন্তা করো না। শতপুত্র থাকিলে কি পুত্রে অনাদর, ভয় ত্যাজি অন্য বলি করহ সত্তর। কুন্তীর অদ্ভুত বাক্য শুনিয়া তখন, মৃতদেহে দ্বিজে যেন পাইল জীবন। কুন্তীর সমস্ত কথাবার্তা শুনে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণী যেন মৃতদেহের মধ্যে জীবন ফিরে পেল। দ্বিজে সঙ্গে করি কুন্তী করিয়া গমন, ভীমেরে জানাইলেন সব বিবরণ। মায়ের বচন ভীম করেন স্বীকার, হরিষে ব্রাহ্মণ গৃহে গেল আপনার। কতক্ষণে আইলেন ভাই চারিজন, যুধিষ্ঠির শুনিলেন সব বিবরণ। মায়ের কথা শুনে ভীম চলে গেছে, কতক্ষণ পর যুধিষ্ঠির এলেন, মায়ের কাছে শুনলেন সমস্ত কথা। একান্তে ধর্মের সুতো ডাকিয়া মায়েরে, জিজ্ঞাসা করেন ভীম গেল কোথাকারে। তোমার সম্মতি কিংবা আপন ইচ্ছায়, কাহার বুদ্ধিতে হেন করিলা উপায়। কুন্তী বলে আমার বচনে বৃকদর, বিপ্রের কারণে আর রাখিতে নগর। ধর্মকীর্তি আছে ইতে নাহি অপযশ, বিশেষ ব্রাহ্মণ রক্ষা পরম পৌরুষ। তো কুন্তী দেবী বলছে না না, আমারই ইচ্ছায় গিয়েছে, ব্রাহ্মণ রক্ষা করবার জন্য তাকে রাক্ষসের কাছে, বক রাক্ষসের কাছে পাঠানো হয়েছে।
এত শুনে যুধিষ্ঠির কহেন বিরস, কি বুদ্ধিতে মাথা হেন করিলা সাহস, এমন দুষ্কর নাহি শুনি হলোকে, মাতা হইয়া পুত্রে দেয় রাক্ষসের মুখে। পুত্রের ভিতরে পুত্র কব কি বিশেষ, সবে প্রাণ রাখিয়াছি তাহার আশ্বাস। ভিক্ষা মাগি প্রাণ রাখি যথা তথা বাস, পুনরাজ্য পাব বলি যার বলে আস। যার ভুজ বলে নিদ্রা না যায় কৌরবে, যার তেজে যতুগৃহে রক্ষা পাই সবে। স্কন্ধে করি নিল সবে সহ হিড়িম্বক বনে, হিড়িম্বে মারিয়া কইল সবার রক্ষণে। হেন পুত্র দিলা তুমি রাক্ষস ভক্ষণে, আমরা বাঁচিব আর কিসের কারণে। গর্ভধারী হইয়া ইথে কেহ নাহি করে, বেদেতে নাহি কো নাহি সংসার ভিতরে। রাজার দুহিতা তুমি রাজার মহিষী, দুঃখ পেয়ে হতবুদ্ধি হইলা বনবাসী। মা, তুমি এ কি কাজ করেছ? যার বলে আমরা বেঁচে আছি, যার জন্য ভিক্ষান্নে জীবিকা করেও আশা আছে পুনরাজ্য পাবো বলে, যার ভুজ বলের জন্যে কৌরবরা শান্তিতে নিদ্রা যায় না, যার জন্যে যতুগৃহ থেকে রক্ষা পেয়েছি, যে আমাদের কাঁধে করে এত দূর নিয়ে এসেছে, যে আমাদের আশা আকাঙ্ক্ষা ভরসা সব কিছু, তাকে তুমি রাক্ষসের মুখে ঠেলে দিলে। কুন্তি বলে যুধিষ্ঠির না ভাবি হতাপ, মম অগোচর নহে ভীমের প্রতাপ। তুমি মনে কষ্ট পেও না, ভীমের গায়ের বল কতটা সেটা আমি জানি। অযুত হস্তির ভর ধরে কলে বর, ভীমে পরাজয় করে নাহি গো সংসার। জন্মকালে পরাক্রম শুনো তাহার, প্রসবিয়া নিতে শক্তি নহিল আমার। কিছুমাত্র তুলিবুনো ফেলাইনু তলে, গিরিশৃঙ্গ চূর্ণ হইল ভীমের আস্ফালে। বারণা বতেতে তুমি দেখিলা নয়নে, চারি হস্তি তুল্য যে তোমরা চারিজনে। আমা সহ সবারে লইল স্কন্ধে করি, হিড়িম্বা লইল বলে হিড়িম্বে সংহারি। ভীম পরাক্রম পুত্র আমি জানি ভালে, রাক্ষস সংহার হবে ভীম ভুজ বলে। উপস্থিত ভয়ে ত্রাণ করে যেই জন, তাহা সমপূর্ণ বাপু না করি গণন। বিশেষ গোবৃপ হেতু দিজে নিজ প্রাণ, আপনাকে দিয়া দিজে করিবে ত্রাণ। রাজরক্ষা দ্বিজ রক্ষা আর যে পৌরুষ, হেন কর্মে কেন তুমি হইলা বিরস। দেখো যুধিষ্ঠির, ভীমের প্রতাপ, ভীমের গায়ের জোর কোনো কিছুই আমার অগোচর নয়। আমার মনে হয় না যে রাক্ষস ভীমকে কোনো কিছু করতে পারবে, তার বদলে ভীমই ওই রাক্ষসকে বধ করে আসতে পারবে। আর তাছাড়া দ্বিজ রক্ষা করা, ব্রাহ্মণদের রক্ষা করা, রাজ্য রক্ষা করা, এই সমস্ত কিছুর জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়াই শ্রেষ্ঠত্বের উদাহরণ। মায়ের এতেক নীতি শুনিয়া বচন, ধন্য ধন্য বলিলেন ধর্মের নন্দন। পর দুঃখে দুঃখী তুমি দয়ালু হৃদয়, তোমা বিনা হেন বুদ্ধি অন্যের কি হয়। পরপুত্র প্রাণ হেতু নিজ পুত্র দিলা, ব্রাহ্মণের এ সংকটে রক্ষণ করিলা। তোমার পুণ্যেতে দ্বিজ তরিবে বিপদে, রাক্ষস মারিবে ভীম তোমার প্রাসাদে। আর এক কথা মাতা কহ দ্বিজ বরে, এসব প্রচার যেন না হয় নগরে। তবে কুন্তি কহিলেন তথ্য সে ব্রাহ্মণে, বলি ভোজ্য করি দ্বিজ দিল ততক্ষণে। নিশাকালে বৃকদর শকটে চড়িয়া, যথা বসে বনে বক উতরিল গিয়া। সমস্ত ভোজ্য দ্রব্য নিয়ে, খাদ্যদ্রব্য নিয়ে রাত্রিবেলা পৌঁছে গেছে সেইখানে যেখানে বক রাক্ষস আছে। রেড়ে বক নিশাচর আইস সত্তর, এত বলি অন্ন খান বীর বৃকদর। বককে ডেকেছে যে বক তুই কোথায় আসিস, তাড়াতাড়ি চলে আয়। এই সমস্ত কিছু বলে যে সমস্ত খাবার নিয়ে গিয়েছিল ওই রাক্ষসের জন্য সব নিজে খাওয়া শুরু করে দিয়েছে। নাম ধরি ডাকেতে ক্রোধেতে থর থর, বক বীর আসে যেন পর্বত শিখর। নাম ধরে ডাকা শুনে বক রাক্ষস খুব ক্রোধিত হয়েছে, উড়ে এসেছে পর্বতের শিখরে। মহাকায়ে মহাবেশ মহাভয়ঙ্করে, চলিতে বিদরে ক্ষিতি চরণের ভরে। অন্ন খান বৃকদর দেখি বিদ্যমান, ক্রোধে দুই চক্ষু যেন অরুণ সমান। এসে দেখছে যে বৃকদর ওর জন্যে আনা খাবারই খাচ্ছে। এ দেখে বক রাক্ষস আরও ক্রোধিত হয়ে গেছে।
ডাক দিয়া বলে বক, ওরে দুষ্টমতি, মনুষ্য হইয়া কেন করিস অনীতি? সৎকুটুম্ব ব্রাহ্মণে খাইব তোর দোষে, এত বলে নিশাচর ধাই অতি রোষে। বলছে, দেখ তুই আমার খাবার দাবার খাচ্ছিস, তুই মানুষ হয়ে এত সাহস করেছিস, তোর আশেপাশে তোর পরিবারের যারা যারা আছে সবাইকে আমি একবারে খেয়ে নেব। রাক্ষসের বাক্য ভীম না শুনিয়া কানে, পৃষ্ঠ দিয়া তারে অন্ন পুরেন বদনে। রাক্ষসের কোনো কথাই ভীম গ্রাহ্য করছে না, তার দিকে পিঠ দিয়ে বসে বসে সমস্ত মিষ্টান্ন সমস্ত সুন্দর খাবার খেয়েই যাচ্ছে। দেখি ক্রোধে নিশাচর করো এ গর্জন, ঊর্ধ্ববাহু করি ধাই অতি ক্রোধ মন। দুই হাতে বজ্র মুষ্টি পৃষ্ঠেতে প্রহারে, তথাপি ভ্রুক্ষেপ নাহি বীর বৃকোদরে। সেই বক রাক্ষস এসে দুই হাত দিয়ে ভীমের পিঠে তার বজ্র মুষ্টির প্রহার করেই যাচ্ছে, কিন্তু ভীমের কোনো ভ্রুক্ষেপ নেই, ও খাবার পেয়েছে, খেয়েই যাচ্ছে, অনেক দিন পরে ভালো মন্দ খাবার পেয়েছে। তো পৃষ্ঠে যে রাক্ষস মারে সহেন হেলাই, পায়সান্ন খাইবীর সহি নিঃশঙ্কায়। দেখিয়া অধিক ক্রোধ হইল নিশাচরে, বৃক্ষ উপাড়িয়া হানে ভীমের উপরে। বকের তখন আরও রাগ হয়েছে, একটা গাছ উপড়িয়ে ভীমের উপরে আঘাত করেছে। তথাপিও অন্ন খান হাসি বৃকোদর, বাম হাতে কাড়িয়া নিলেন তরুবর। তবুও সে খেয়েই যাচ্ছে, বা হাত দিয়ে গাছটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। পুনঃমহাবৃক্ষ উপাড়িল নিশাচর, গর্জিয়া মারিল বৃক্ষ ভীমের উপর। ভোজনান্তে বৃকোদর করিয়াছ মন, বৃক্ষ উপাড়িলেন যে ঘোর দর্শন। বৃক্ষে বৃক্ষে যুদ্ধ হইল না যাই কথনে, উৎসন্ন হইল বৃক্ষ না রহিল বনে। শিলাবৃষ্টি করে দোহে দোহার উপর, বাহু বাহু যুদ্ধ হইল দেখি ভয়ঙ্কর। মুন্ডে মুন্ডে বুকে বুকে ভুজে ভুজে তারি, জরাজরি করে দোহে যাই গড়াগড়ি। যুদ্ধেতে হইল শ্রান্ত বক নিশাচর, রাক্ষসে ধরিল বীর কুন্তির কোঙর। বাম হস্তে দুই জানু ডান হস্তে শির, বুকে জানু দিয়া টানিলেন ভীম বীর। মধ্যে মধ্যে ভাঙিয়া করেন দুই খান, মহাশব্দ করি বক ত্যাজিল পরাণ। বক বধ সম্পন্ন হলো। আর যত আছিল বকেরও অনুচর, ভয়ে পালাইয়া সবে গেল বনান্তর। নগর নিকটে ভীম বকে ফেলাইয়া, মাতৃভাতৃস্থানে সব কহিলেন গিয়া। নগরের কাছে বককে ফেলে দিয়ে চলে গেছে, ফিরে এসছে মা ভাই এদের কাছে। হর্ষিত কুন্তি দেবী ডাকি যুধিষ্ঠিরে, আলিঙ্গিয়া প্রশংসা করেন বৃকোদরে। রজনী প্রভাত হইল উদয় অরুণ, বাহির হইল যত নগরের জন। দেখিয়া সকল লোক হইল চমৎকার, পড়িয়াছে বক যেন পর্বত আকার। কেহ বলে এ কর্ম করিল কোন জন, কেহ বলে নিষ্কণ্টক হইল সর্বজন। পরম দুরন্ত বক সদা হিংসা করে, অপনার পাপে দুষ্ট এতদিনে মরে। তবে সবে বিচারিয়া নগরের জন, তদন্ত করহ বকে কে কইল নিধন। কালিকার ভোজ্য যার আছিল পঞ্চক, সেই বলিবারে পারে বকেরও অন্ত। কেউ আর খুঁজে পাচ্ছে না বককে কে মারল। সবাই আলোচনা করছে যে কালকে খাবার দেবার কথা যার ছিল সেই জানে সব কিছু। ব্রাহ্মণের ঘরে বলে জানিল নির্ণীত, সবে মিলি ব্রাহ্মণের ডাকিল তরিত। জিজ্ঞাসিল ব্রাহ্মণের সব বিবরণ, ব্রাহ্মণ বলিল শুনি ইহারও কারণ। কালিকার দিনে পালা ছিল মম ঘরে, আমাকে শোকার্ত দেখি এক দ্বিজ বরে। সহৃদয় হইয়া দিল আমারে অভয়, বলি লইয়া বকস্থানে গেল মহাশয়। সেই দ্বিজ বকে করিল সংহার, এই তো রাজ্যের দ্বিজ করিল নিস্তার। এত শুনি মহারিষ্ট হইল সর্বজন, ব্রাহ্মণের মহাপূজা করিল তখন। আনন্দে ব্রাহ্মণ এলো আপনার ঘরে, দেবতুল্য দ্বিজবরে পূজে পাণ্ডবেরে। ব্রাহ্মণ যখন এই সমস্ত কথা বলল, সবাই ব্রাহ্মণকে পুজো করল। কেউ জানতে পারল না কুন্তিপুত্র ভীমের এ কাজ। আসছি আমরা পরবর্তী পর্বে ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি। মহাভারতেরই কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান। নমস্কার।